অনেকদিন পর প্রিয় বোনের সাথে আজ ঘুরে বেড়াবো স্মৃতির পথে। ক্যান্টনমেন্টের সৌন্দর্য বরাবরই একটু বেশি হয়ে থাকে, তাই বলে একটি লেকের সৌন্দর্য এতটা বাড়িয়ে দেওয়া যায় সেটা আগে ভেবে দেখিনি। আজকের দিনটা শুধুই আমাদের। আমি এখন আছি এমএএইচ মোড়ের পাশের পদ্ম লেকে। এই রাস্তার পাশের পদ্ম লেকের রঙিন আলো আর পদ্মর সৌন্দর্যই প্রতিটি মুহূর্তে মনে রাখার মতো। লেকের উপর টিপটিপ বৃষ্টি পড়ছে, আমি ভিজছি না, তবুও মনে হচ্ছে পুরো মনটাই ভিজে যাচ্ছে। এমন মুহূর্তগুলো জীবনের আসল শান্তি, আসল অনুভূতি। সত্যি আল্লাহ তাআলার অপার সৌন্দর্য। এর আশেপাশে সবসময় থেকে যাওয়া লোকদের কাছে হয়তো এই লেকটি তেমন কিছু না, তবে আমার মতো ভ্রমণ পিপাসুদের জন্য এটা অনেক বড় একটি সুন্দর প্লেস। আমি গাছ লাভারদের বলছি, যারা গত বছর জুলাইতে গণভবন থেকে গাছ নিয়েছিলেন, তারা সেখান থেকে না নিয়ে এই যে এখানে যে গাছগুলো আছে সে টুপ করে একটা তুলে নিয়ে ব্যাগে করে নিয়ে যাবেন এখান থেকে। এই রোড সাইডগুলো এত বেশি সুন্দর করে রাখছে, অবাক করার মতো। অ্যারাবিয়ান খেজুর গাছ, তার সাথে এত বড় মরিচ গাছ। এই মরিচ গাছের যদি মরিচ ধরে কতগুলো মরিচ হবে একটু বুঝতে পারছেন? অনেকগুলা। দুষ্টুমি করছে, কিন্তু এটা কিন্তু মরিচ গাছ না। ঝাউবন লাভার যারা আছেন তারা এখানে আসলে ঝাউবনও দেখতে পারবেন। কাঠগোলাপের প্রেমিকটা কোথায়? এখানে আসলে আপনার কাঠগোলাপের রাজ্য দেখতে পাবেন। এত সুন্দর কিভাবে একটা রোড সাইড হতে পারে? এমএএইচ মোড় থেকে আমরা যমুনা ফিউচারে যাব, কিন্তু গাড়িগুলো সব ফ্লাইওভার দিয়ে নেমে যাচ্ছে। অনেকটা পথ আমাদের হেঁটে ফ্লাইওভার ঘুরে আসতে হবে। মাঝখানে যদি আপনি একটু ক্লান্ত হয়ে যান, আপনি এই রেডিসন ব্লুর সামনে সুন্দর করে বসে কাঠগোলাপের রাজ্যে হারিয়ে যেতে পারেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।